পাপা কি আরো লাগে? হ্যালো এভরিওয়ান, আরেকটা নতুন ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আজকে আমি এই ভিডিওটা শুরু করছি বিকেলবেলা থেকে। বিকেলবেলা মানে এখন বাজে 5:45, কিন্তু তোমরা লাইট দেখে হয়তো বুঝতে পারছো অনেকটাই আলো আছে। দাঁড়াও তোমাদের দেখাই আমি। এই দেখো এখন বাজে 5:45, এখন আমি ভিডিওটা শুরু করলাম। আর এই দেখো বাইরে এখন রোদও আছে। তো এখন ধীরে ধীরে সন্ধ্যা হতে হতে 6:30, এখন সন্ধ্যা হচ্ছে 6:30। কদিন পরে সেটা 7টা হবে, তারপর 7:15-20 হবে এপ্রিলের দিকে। তো যাই হোক, তো আমি ভেবেছিলাম আজকে আমি কোনো ভিডিও শ্যুট করবো না, এই জন্য সকাল থেকে আমি ক্যামেরা অন করিনি। তো এখন আমি কিছু একটা বানাবো বিকেলে খাওয়ার জন্য। বানাবো মানে বানাতে বাধ্য হচ্ছি বলতে পারো। তো ভাবলাম ঠিক আছে, যদি বানাচ্ছি তোমাদের সঙ্গে আমি রেসিপিটা শেয়ার করি। দাঁড়াও, এই দেখো কতগুলি কলা পুরো কালো হয়ে গেছে, আরও আছে, এইটা তো অবস্থাই নেই। দেখো পুরো কালো, ভেতরটা ভালো থাকে কিন্তু ওপরটা একদম কালো হয়ে গেছে, কারণ গরম পড়ছে। এখন এই কলাটা থাকবেই না, এখন কলা আনলে 2-3 দিনেই কলা একদম নষ্ট হয়ে যায়। তো আমি এগুলো দিয়ে এখন বড়া বানাবো, এটা প্ল্যান করেছি। তো ভাবলাম ঠিক আছে, যখন কলার বড়া করব তো চল তোমাদের সঙ্গে আমি রেসিপিটা শেয়ার করি। এই জন্যই ভেবে আমি ভিডিওটা অন করলাম। আর এখন দেরি করে সন্ধ্যা হচ্ছে, এই জন্য আমরা চা, সন্ধ্যার খাবারও দেরি করেই খাই, সব দেরি হয়, কারণ সন্ধ্যা না হলে সন্ধ্যার খাবারটা ঠিক জমে না। তো এই জন্য এখন আমি বানাবো কলার বড়া। তো চলো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। কলাগুলোকে আমি ধুয়ে নিয়েছি। তো প্রথমে আমি এগুলো ছুলে ছুলে এটাতে দিয়ে দেবো। দেখো বললাম না, ওপর থেকে কলাগুলো কালো হয়েছে, ভেতর থেকে ভালোই আছে, শুধু এত গরম পড়েছে এই জন্য কলাগুলো তাড়াতাড়ি ওপরটা কালো হয়ে যাচ্ছে। আর আমার মনে হয় তোমরা অনেকেই এই কলার বড়া রেসিপিটা জেনেই থাকবে, কারণ এটা আমাদের খুব ঘরোয়া একটা আইটেম বলতে পারি। আর এটা আমি আজকে আমার মতো করে বানাচ্ছি, আর তোমরা অবশ্যই রেসিপিটা ট্রাই করতে পারো যারা না জেনে থাকো বা কখনো খাওনি। আর আজকে এটা আমি বানাবো ময়দা আর সুজি দিয়ে। আর তোমরা হেলদি ভার্সন কিন্তু এটাতে আটা দিয়েও করতে পারো, সেটাও কিন্তু খুবই ভালো হয় খেতে। আর বাচ্চাদের তোমরা টিফিন বক্সেও এই কলার বড়াটা দিতে পারো। সেই সুদূর অতীতে যখন অভ্রর স্কুল খোলা থাকতো, তখন ওকে মাঝে মাঝে আমি এই কলার বড়াটা ভেজে দিতাম। 2টা টিফিন বক্স দিতে লাগতো ওকে, একটা লাঞ্চ একটা স্ন্যাক্স। তো স্ন্যাক্সের জন্য আমি এটা দিতাম। আর অভ্রর খুবই ফেভারিট হচ্ছে এই কলার বড়া, ও খুব ভালোবাসে এই কলার বড়া খেতে। তো যাই হোক, এখন আমি কলাগুলোকে স্ম্যাশ করে নেব। তো আমি একটা কাঁটা চামচ দিয়ে এগুলোকে স্ম্যাশ করছি। তোমরা চাইলে কিন্তু হাত দিয়েও করতে পারো, কিন্তু আমার মনে হয় কাঁটা চামচ দিয়ে স্ম্যাশ করলে খুব ভালোভাবে এটা স্ম্যাশ হয়ে যায়। দেখো ঠিক এইভাবে করে আমি এগুলোকে স্ম্যাশ করে নেব। এই দেখো পুরো কলাটাকে আমি ভালো করে স্ম্যাশ করে নিয়েছি। এবার আমি এতে বাকি জিনিসগুলো একে একে অ্যাড করব। আর এটা কিন্তু একদমই সিম্পল রেসিপিটা। তো এখানে আমি দিয়ে দিচ্ছি 5 টেবিল স্পুন ময়দা। আর ময়দা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু বড়াটা একদম শক্ত হয়ে যাবে। আর দিচ্ছি আমি 2 টেবিল স্পুন সুজি। সুজিটা যেটা একদম মানে পাতলা সুজি হয়, সেটা মোটা মোটা সুজিটা না কিন্তু। আর দিচ্ছি আমি 1/4 টিস্পুন নুন। আর এবার আমি দেবো 2 টিস্পুন চিনি। আর চিনিটা আমি খুব বেশি দিচ্ছি না, কারণ আমরা খুব একটা বেশি মিষ্টি খাই না। তো তোমরা যদি এটা বানাও তোমাদের হিসেব মতো চিনিটা অ্যাড করো। আর কলাটাও অনেক মিষ্টি হয়, যেহেতু এটা ছোটো ছোটো মিষ্টি কলাগুলো। এবার এটাকে আমি খুব ভালো করে মিক্স করে নেব। মিক্স করে এটাকে আমাদের 10 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রাখতে হবে, কারণ সুজি আছে, সুজিটা একটু ফুলবে। আর সুজিটা দিলে কিন্তু খুব একটা ক্রিস্পি ভাব আসে বাইরের দিকে, সেটা খেতে খুবই টেস্টি হয়। আর তোমরা কিন্তু 50% আটা 50% ময়দা দিয়েও করতে পারো, বা পুরোপুরি আটা দিয়েও এটা করতে পারো। এবার এটাকে আমি ঢেকে রেখে দেবো 10 মিনিটের জন্য। আর সেই সময় আমার সংসারের তো বাকি কাজ আছেই। তো এখন আমি দুধটা গরম করে নিচ্ছি। ভাবলাম এই সময়টা আমি কাজে লাগাই, তো দুধটা গরম করে নিচ্ছি। আর এই দুধ সকালবেলা আমাদের 2 প্যাকেট করে দুধ আসে, সকালবেলা দরজার বাইরে ওরা রেখে যায়। তারপর আমরা যখন ঘুম থেকে উঠি তখন নিয়ে আসি। ওরা মনে করো 6টা 6:30 নাগাদই এসে ওরা রেখে যায় বাইরে।
দেখো দুধটা ফুটে উঠেছে। এবার এটাকে আমি সাইডে রেখে দেব, কারণ অভ্রকেও আমার দুধ দিতে হবে, ও দুধ খাবে বিকেলবেলা। তো এটাকে ঢেকে আমি সাইডে সরিয়ে রাখবো। তারপর আমি এখানে কড়াইতে বসিয়ে দিয়েছি বড়া ভাজার জন্য তেল। আর তেলটা কিন্তু খুব বেশি আমি দিইনি। এই দেখো এভাবে ছোটো ছোটো করে আমি পকোড়ির মতো, যেরকম আমরা পকোড়ি ভাজি সেরকম ছোটো ছোটো করে দিয়ে দিচ্ছি। আর একদম লো হিটে কিন্তু ভাজতে হবে। হাই হিট করে দিলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে আর ওপরটা একদম লাল হয়ে যাবে। তো একদম লো হিটে কিন্তু এটাকে ভাজতে হবে, তাহলেই একদম উপরটা ক্রিস্পি হবে আর ভেতরটা সফট সুন্দর হবে। দেখো যতটা আমি পারলাম দিয়ে দিলাম, আর এইটুকু আমার বেঁচে আছে, এটা আমি নেক্সট বেঁচে ভাজবো। আর ফ্লেম কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ আমার একদমই লোতে আছে। আর মাঝে আমি এগুলোকে এইভাবে একটু হিলিয়ে দিচ্ছি যাতে করে এদিক ওদিক হয়ে যায়। আর এভাবে আমি কাঁটা চামচ দিয়ে উল্টে দেবো। তোমরা চাও তো ঝাঁঝরি হাতা দিয়ে উল্টাতে পারো, কিন্তু আমার মনে হয় কাঁটা চামচ দিয়ে উল্টালে বড়াগুলো সুন্দরভাবে উল্টানো যায় একটা একটা করে। ঠিক এভাবে করে একটা একটা করে আমি বড়া উল্টে দিচ্ছি। আর দেখো ফ্লেমটা কিন্তু আমার এখনও লোই আছে। যখন এই দিকটাও সামান্য একটু কালার আসবে তখনই আমি ফ্লেমটাকে একটু বাড়িয়ে দেবো, মিডিয়াম করে দেবো লোর থেকে। তো মানে প্রথম দুদিক একদম লো হিটে ভাজবো, যখন দুদিকটাই হালকা হালকা কালার আসবে তখনই আমি ফ্লেমটাকে লোর থেকে মিডিয়াম করে নিয়ে বাকি যেটা গোল্ডেন কালার আসা সেটা আমি করব। এই দেখো দুদিকটাই সুন্দর কালার চলে এসছে, হালকা হালকা গোল্ডেন কালার আর কি। এই সময় আমি ফ্লেমটাকে লোর থেকে মিডিয়াম করে দিয়েছি। আর এগুলোকে কিন্তু ক্রমাগত এভাবে এখন নেড়ে নেড়ে দিতে হবে এদিক ওদিক করে, তাহলে সব দিকে সুন্দরভাবে কালার আসবে। কারণ আমি বেশি ডুবো তেলে ভাজছি না, মিডিয়াম তেল দিয়েছি। এই দেখো ঠিক এভাবে করে অনবরত এগুলোকে একটু একটু করে উল্টে উল্টে দিতে হবে। যেদিকটা কালার কম মনে হচ্ছে সেদিকটাতে একটু বেশি উল্টে রাখতে হবে। ঠিক এইভাবে করে আমি বড়াগুলো ভেজে নিয়েছি। আমার বড়াগুলো একদম রেডি। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। আর খুবই টেস্টি হয় কিন্তু এই বড়াগুলো, তোমরা যারা খেয়েছো তারা অবশ্যই জানো, অনেক ভালো হয় খেতে। আর তোমরা যদি ডিপ ফ্রাই করতে না চাও তোমরা কিন্তু শ্যালো ফ্রাইও করতে পারো। তাওয়ার মধ্যে জাস্ট একটু তেল দিয়ে ছোটো ছোটো চ্যাপটা চ্যাপটা করে দিয়ে, যেখানে গোল গোল হবে না, চ্যাপটা চ্যাপটা করে দিয়ে তোমরা এরকমভাবে বড়া ভেজে নিতে পারো। সেটাও কিন্তু টিকিয়ার মতো, যেমন আলুর টিকিয়া হয় সেরকম করে তোমরা ভেজে নিতে পারো, সেটাও কিন্তু ভালো হয় খেতে। তো এবার আমি নেক্সট যেগুলো আমার কাছে বেঁচেছিলো সেগুলোও আমি দিয়ে দিচ্ছি। এই দেখো এই পরের ব্যাচের বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে অলমোস্ট। এবার আমি পাশের গ্যাসে বসিয়ে দিয়েছি চা। তো কলার বড়া দিয়ে চা খাবো। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি, চা পাতা সব কিছু একসঙ্গে, কারণ দুধটা আমি জাস্ট গরম করেছিলামই, গরমই আছে দুধটা। আর এই দেখো বড়াগুলোকে কিন্তু আমি উল্টে উল্টে দিচ্ছি, যেদিকটা হালকা কালার আছে সেদিকটাতে আরও একটু ভেজে এবার আমি এগুলোকে নামিয়ে নেব। আর এদিকে যেটা আমি আগে নামিয়ে রেখেছিলাম তার থেকে কিন্তু অলরেডি আমার খাওয়া হয়ে যাচ্ছে। অভ্র বললাম না তোমাদের খুবই ভালোবাসে এই কলার বড়া খেতে, তো ও নিয়ে নিয়ে খাচ্ছে। এই দেখো অনেকটা এখান থেকে চলে গেছে অভ্রর পেটে, ও খুবই ভালোবাসে খেতে। আর এই দেখো আমার চাও অলমোস্ট ডান। এবার আমরা চা দিয়ে কলার বড়া খাবো। কিরে কেমন হয়েছে খেতে? ভালো? হ্যাঁ সত্যি ভালো? হ্যাঁ। এতগুলি সব তুই খাবি? তিনটে তোমার জন্য দেবো, হুম তিনটে তোমার জন্য, তিনটে পাপার জন্য, হুম। আর বাকি গ্রাম খাবো। তুই এতগুলি খেতে পারবি? হ্যাঁ। বা ছয়টা তোমার জন্য, ছয়টা পাপার জন্য, বাকি আমি খাবো। সত্যি? ঠিক আছে খা। চা নিয়ে বসে পড়েছি। কয়টা খেলি কলার বড়া? কোনিনি করিস না। তিনটা আমি মেনি খেয়েছি। যাহা একদম নরম। যদি বেশি ময়দা দাও তাহলে একদম হার্ড হয়ে যাবে, তাই জন্য ময়দার পরিমাণটা কম দিলে বড়াটা ভালো হয়। পাপাকে আর কয়টা দিয়ে যা। কয়টা নিয়ে দেখি? একটা নিয়ে যা। যা। আমরা এই ঘরে মা ছেলে গল্প করে করে চা খাচ্ছি, আর ওই ঘরে অমিত খেলা দেখছে, তো খেলা দেখে দেখে চা আর কলার বড়া খাচ্ছে। আর তোমরা যদি এই রকমের কলার বড়া বাড়িতে কেউ খাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর যদি কেউ আমার রেসিপি দেখে ট্রাই করে থাকো তাহলেও আমাকে কমেন্ট করে জানিও।
এটা কিন্তু খেতে খুবই টেস্টি হয়। আর তোমরা যারা হেলদি ভার্সন চাও তারা আটা দিয়েও করতে পারো, সেটা কিন্তু খুবই হেলদি হয়। আর বাচ্চাদেরকেও তোমরা এটা করে দিতে পারো। শ্যালো ফ্রাই করলে কিন্তু তেলও কম লাগে। আজকে আমি অনেক দিন পরে করলাম, তার জন্য আমি ডিপ ফ্রাই করেছি। তোমরা চাইলে শ্যালো ফ্রাইও করতে পারো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো। ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। বাই বাই।